আসসালামু আলাইকুম। ঐক্যমত কমিশন দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ আলোচনা পর্যালোচনার শেষ পর্যায়ে এসেও সকল দল ঐক্যমতে পৌঁছতে পারেনি। এই ব্যর্থতা ঐক্যমত কমিশনকে নিতে হবে। তারা রাষ্ট্রীয় টাকা খরচ করে এতদিন যে আলোচনা পর্যালোচনা করেছেন, সেই আলোচনা এবং পর্যালোচনা দেশ ও জাতিরকে কিছুই দিতে পারে নাই। একটি দলকে খুশি করার জন্য পক্ষপাতিত্ব করা হয়েছে, এটা আমরা মেনে নেব না। আমরা সেই পুরানো দিনের নির্বাচন ব্যবস্থায় ফিরে যেতে চাই না। দেশ ও জাতিকে মুক্তি দিতে হলে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নাই। আমরা উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি হোক না হোক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা নিম্নকক্ষে পুরোপুরি পিয়ার ব্যবস্থা চাই। নিম্নকক্ষে যদি পুরোপুরি অথবা অর্ধেক হলেও মেনে নেওয়া যায়, কিন্তু নিম্নকক্ষে যদি পিয়ার পদ্ধতি মেনে নেওয়া না হয়, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন দেওয়া না হয়, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। আপনাদের উচিত এখনই পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কাজ শুরু করা। যদি না করেন তাহলে কিন্তু আপনাদেরকেও এর কঠিন জবাবদিহিতার আওতায় আনা হবে। তখন কিন্তু পরিস্থিতি অন্যদিকে মন নিবে, এটা আমরা চাই না। আমরা ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি। দেশের মানুষ শান্তিতে থাকে, এটা আমরা চাই। দেশ নিরাপদে থাক, এটা আমরা চাই। কিন্তু আপনাদের এই আলোচনা থেকে পরিলক্ষিত হচ্ছে আপনারা একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন। আপনাদের এই এজেন্ডা বাস্তবায়ন করতে এই বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। আপনারা এখনই কিন্তু সতর্ক হন, নচেত কিন্তু আপনাদের অবস্থা সেই ফ্যাসিস্টদের মতন হবে। আপনাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেমন নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা দেওয়া হয়েছে, সেটা থেকে কিন্তু আপনারা শিক্ষা নেন। আপনারা কিন্তু আইনের ঊর্ধ্বে নন কেউ। জনগণ কিন্তু ভুলে যাবে না। আপনারা যদি শিক্ষা না নেন, সেই নুরুল হুদার মতন অবস্থা আপনাদেরও হতে পারে কিন্তু।